হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি এখন বেরিয়ে পড়েছি। আমি একা বেরোইনি, প্রিয় আমার সাথে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি গোবিন্দপুরি। তাকে বললাম চল আমরা একটু ঘুরে টুরে আসি, 2 দিন হয়ে গেছে অলরেডি, যেহেতু কোথাও যাওয়া হয়নি। তাই প্রিয়াকে বললাম চল এই ঠান্ডার মধ্যেই বেরিয়ে পড়ি। আর তারপর যেই কথা সেই কাজ, বেরিয়ে পড়লাম দুজনে। তারপরে যাওয়ার পথে বললাম চল হেঁটে হেঁটেই চলে যাই, আসার পথে টোটো করে চলে আসবো। তারপর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আর রাস্তার ভিউ দেখছিলাম। আর এদিকে ভালোই কুয়াশা পড়েছে আর ঠান্ডাটাও বেশি। জানি না আসার পথে কী হবে, টোটো করে আসলে তো একদম ঠান্ডায় জমে যাব। তারপরে পিয়ার সাথে কথা বলতে বলতে চলে আসলাম শপিং মলে। শপিং মলে এখানে আসার জন্য পিয়াই বলছিল, মানে আমি কিছু জিনিস কিনতে চাইছিলাম। ও বললো এখানে দেখতে পারিস। আমি বললাম শপিং মলের থেকে কেনা থেকে দোকান থেকে কেনা অনেক ভালো। আমার শপিং মলের জিনিস খুব একটা ভালো লাগেও না, মানে বরাবরই, মানে কলকাতা থাকলেও আমি শপিং মলে ঢুকতাম না, আর এখানে তো ঢুকবোই না। মানে এখানে দোকানে যাওয়ার পথে যেটা পছন্দ হয় সেটাই আমি কিনে নিই, কিন্তু আমার শপিং মলে জিনিস পছন্দ হয় না। তারপর আমি ঘুরে ঘুরে দেখছিলাম যদি কিছু পছন্দ হয় তো। আর এদিকে দামটাও হাই লেভেলের, কি বলবো, এর জন্য আমার কিনতে ইচ্ছা করে না। একমাত্র জুডিও থেকে যদি কিছু কিনতে ইচ্ছা করে তাহলে কিনি, নাহলে কিনি না। এছাড়া তো অন্য কোনো শপিং মলে তো আমি কিনিই না। আর এদিকে দেখো পিয়া আয়নার সামনে দাঁড়িয়ে কী করছিল, ভাবভঙ্গি দেখাচ্ছিল। মানে এদের খেয়ে দে কাজ নেই, আয়না দেখলেই এদের শুরু হয়ে যায়, আর ক্যামেরা অন দেখলেই। তারপরে সব দেখে টেখে এখন চলে যাচ্ছিলাম নিচে। আমার এখানে একটুও ভালো লাগছিল না। পিয়াকে বললাম চল এবার এখান থেকে বেরোই, বেরিয়ে চল ওই মার্কেটের ভেতরে যাই। মার্কেটের ভেতরে গেলে একটু গরম পাবো আর ঠান্ডাটাও কম লাগবে। আর আজকে এমনিতেও ভালোই ঠান্ডা পড়েছে, কুয়াশা পড়েছে, আর অন্যান্য দিনের তুলনায় বেশি আর কি। আজকের দিনে সূর্য ওঠেনি, মানে পুরোটা সময় ঘরেই কাটিয়েছি। তারপরও রাতের বেলা বেরিয়েছি। তারপরে চলে আসলাম মার্কেটের ভেতরে তো বললাম এইখানে একটু গরম লাগে, মানে হাওয়াটা থাকে না রাস্তায়, যেই পরিমাণে হাওয়াটা লাগে সেই হাওয়াটা লাগে না। আর আমি এই পেছনে যে কোটটা দেখতে পাচ্ছি সেই কোটটা কেনার জন্য এসেছি। মানে এর আগের দিন এসে ঘুরে গেছি, মানে বাইরে পুড়িয়ে রেখেছিলো, মানে পুতুলদের দেখায় পছন্দ হয়েছিল। তারপরে পিয়াকে বললাম চল ওটা কিনে নিয়ে আসি। তারপরে ওটা কিনে চলে আসলাম খাবারের দোকানে। এটা ঘুগনির সাথে পাপড়ি চাট মিশিয়ে কি একটা খাবার তৈরি করে, সেটাই আর কি খেলাম আমি আর প্রিয়া 1 প্লেট করে। তারপরে এখন চলে আসলাম রুমের উদ্দেশ্যে। রুমে যেতে যাব তখনই আর কি বাবা ফোন করে। বাবা বললো যে তোর রিপোর্ট এনেছিস? আমি বললাম হ্যাঁ নিয়ে এসেছি। এদিকে যেই শুনলো রিপোর্টটা নিয়ে এসেছি অমনি বাবা বলছে যে ডাক্তারের কাছ থেকে দেখে নিয়ে আয়। আমি বললাম তুমিও চলো, তুমি ওখানে দাঁড়াও, আমি আসছি। তারপরে এদিকে পিয়ার মতো রুমে চলে গেল, আর আমি এদিকে রিপোর্টটা নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম। তারপরে ডাক্তার দেখালাম, মানে ডাক্তার কিছু ব্লাড টেস্টের জন্য দিয়েছিল, সেগুলো আর কি করেছিলাম। মানে সকালবেলা দেখিয়েছি, সকালবেলায় ব্লাড দিয়েছি, বিকেলবেলা রিপোর্ট দিয়ে দিয়েছে। চলো আপাতত এইটুকু, আবার দেখা হবে নেক্সট ব্লগে।